দিতে হবে। আখিরাতের ময়দানে তোমার ভাই তোমার পাশে দাঁড়াবে না, কোন আলেম এত সহজে তোমার পাশে দাঁড়াবে না। তোমার নিজের আমল দিয়ে তোমাকে কিয়ামতের ময়দানে বাঁচতে হবে। নবীর কাছে যদি তুমি বাঁচতে চাও, আমার আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা তো সাধারণ মানুষ ছিলে, আমি জানি, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী বাণী আল কোরআনটাকে রেখে গিয়েছিলাম, তোমরা কি আমাকে সন্তুষ্ট করার জন্য জীবনে কোনোদিন কোরআনটাকে খুলে এক খতম কোরআন শরীফ পড়েছিলে? হয়তো জবানে বলতে পারবে, আল্লাহর নবী গো, আমরা তো কোরআন পড়তে পারি না। আল্লাহর নবী যদি তোমাকে পাল্টা প্রশ্নের জবাব করে, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা কোরআন খতম করতে পারবে না জানি, কিন্তু আমি আল্লাহর নবী তো তোমাদের জন্য সহজ করেছিলাম। যারা দুনিয়াতে সূরা ইখলাসকে 10 বার পাঠ করবে, সূরা ইখলাসকে 1 বার পাঠ করবে, আমার আল্লাহ 10 পারা কোরআন পড়ার খতমের সওয়াব দিবে। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা কি আমি নবীকে খুশি করবার জন্য কখনো কি সূরা ইখলাসটাকে ভালোভাবে বিশুদ্ধ করে পড়েছিলে? কি জবাব দিবে হে দুনিয়ার মানুষ? আমার আল্লাহর নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমাদেরকে সুযোগ করে দিয়েছিলাম, যারা সূরা ইখলাস 2 বার পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 20 পারা কোরআন শরীফ পড়ার সুযোগ দিবে। যারা 3 বার সহিভাবে পাঠ করতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন খতমের সওয়াব তাদের আমলনামায় লিখে দিবে। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পারবে কি আল্লাহর নবীর সামনে তোমরা এই জবাবদিহিতা করবার জন্য? আমার আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, দুনিয়াতে একটা মানুষের সাথে সম্পর্ক করতে গেলে তাদের মধ্যে প্রথমত সম্পর্ক হয় কথাবার্তার মাধ্যমে। একজন আরেকজনকে পাগল করবার জন্য সর্বপ্রথম আকর্ষণ হয় কে কার কথায় মায়ে পড়তে পারে, কে কাকে ভালো গান শোনাতে পারে, কে কাকে বেশি ভালো গল্প শোনাতে পারে। যুবক যুবতীরা এভাবে অবৈধ রিলেশনশিপে তারা তৈরি করে। দুনিয়াতে একটা মানুষ ভালোবাসার সম্পর্ক তৈরি করবার জন্য শর্ত হচ্ছে মায়া তৈরি করা। হ্যাঁ, তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হলে নামাজের মধ্যে দাঁড়াতে হয়। নামাজের মধ্যে যদি দাঁড়ায়, দুনিয়াতে যদি কোনো শিক্ষিত মানুষ যদি প্রেমের সম্পর্ক হওয়ার পরে যদি অশিক্ষিত গান গায়, দেখবেন সম্পর্ক 2 দিনে ক্যান্সেল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা কানেক্ট হয় নামাজের মধ্যে। নামাজের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষগুলো কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার আল্লাহর নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে, হে যুবক, তুমি কি জবাব দিবে? তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে, হে মুরব্বীরা, তোমার বয়স 40-এর উপরে গিয়েছিলে, কোন দিন তুমি কোন ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলে, ইমাম সাহেব হুজুর, আমার তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কিনা? আমি যে আল্লাহ পাকের সাথে কথা বলতেছি, আমার আল্লাহ আমার কথাগুলো নিচ্ছেন কিনা? আমি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছি, আমার আল্লাহ আমার এই কোরআনের প্রতি মনোযোগী হচ্ছেন কিনা? হে বুড়ো বাবারা, হে যুবকরা, তোমরা কি আমাকে একটু বুকে হাত দিয়ে বলবে যে আমার কোনো কিছু পারি আর না পারি, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 2টা সূরা শুদ্ধ আছে, আমি এই 2টা সূরা আখিরাতের ময়দানে আল্লাহর নবীকে দাঁড় করে শোনাবো। কোন বাপের বেটা, তোমরা যদি এতটুকু দুর্বল যদি হয়ে থাকো, কোন যুক্তিতে, কোন মহাব্বতে তুমি রাসূলের শাফায়াত পেতে চাও? যুবক, একটু জবাব দাও। কি দিয়ে শাফায়াত পেতে চাও? কোন কারণে তোমাকে আল্লাহর নবীর কি টাকা পড়ছে তোমাকে শাফায়াত করার? তারপরও আল্লাহর নবী ভুলবেন না, আল্লাহর নবী আমার মতো তোমার মতো এত গাদ্দার নয়। আমার আল্লাহর নবী একটা জাহান্নামীকে বাঁচানোর জন্য ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বর, তিনি চেষ্টা করবেন যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানদারকেও যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে উত্তোলন না করা হবে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে পরে পরে কাঁদতে থাকবেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই, আমি আর তুমি আল্লাহর নবীর জন্য কি করেছি? আমি আর তুমি আল্লাহর নবীকে ভালোবেসে কি করতে পেরেছি? হে যুবক, কোনো কিছুই করতে পারিনি। আমার সাথে তোমরা একটু ওয়াদাবদ্ধ হও, কিছুই করা লাগবে না। ইমাম সাহেবের কাছে যাবে, ইমামের ভুল ধরবে না। ইমাম সাহেবের কাছে যাবে, সূরা ফাতিহাটা শুদ্ধ করবে, সূরা ইখলাসটা শুদ্ধ করবে, আর 2-একটা পারলে সূরা শুদ্ধ করবে। কষ্ট করে হলেও আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে ভালোভাবে কথা বলার জন্য, নামাজে দাঁড়িয়ে কয়েকটা সূরা পড়বার জন্য একটু হিম্মত করো ভাই। এই যে একটা হিম্মত যদি তুমি তৈরি করতে পারো, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, তোমার এই চেষ্টা এবং ভালোবাসার কারণে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত জানা অজানা ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতে পাঠিয়ে দিবেন।
সুবহানাল্লাহ। ভাই দুনিয়াতে একটা সহজ নয়। একটু ভাবেন বসে বসে আমরা কোন জগতে বসবাস করছি। হ্যাঁ, দুনিয়ার প্রত্যেকটা মানুষই চায় তার ছেলেরা কিভাবে বড় লোক হয়ে যায়, একবারও তো চিন্তা করে না। হে যুবক, হে বাবা, তোমাকে তো তোমার মেয়ের কারণে জিজ্ঞাসা করা হবে। তোমার মেয়ে যে অর্ধ উলঙ্গ হয়ে দুনিয়ার মধ্যে চলেছিল, এটার জন্য তোমাকে জবাবদেহি করতে হবে। আল্লাহর এই দুনিয়ার আযাবটাকে তোমরা নরমাল খেলনার বিষয় মনে করো না। যে আল্লাহ তোমাকে মহাব্বত করে তৈরি করছে, ওই আল্লাহ যে তোমাকে আবার সহজে ছেড়ে দিবে, তোমরা এটা ভাইবো না। তোমাদের জন্য এমন ফেরেশতা তৈরি করবে যেই ফেরেশতাদের মধ্যে কোনোদিন মায়াও তৈরি হবে না, ভালোবাসাও তৈরি হবে না। কারণ কি জানেন, দুনিয়াতে যে যারে যত বেশি ভালোবাসে সে তারা তত বেশি কষ্ট দেয়। আমার আল্লাহ তোমাকে অনেক ভালোবেসে তোমাকে তৈরি করেছে। তুমি যদি আল্লাহর গোলামি করতে না পারো, তুমি যদি আল্লাহর ভালোবাসায় যদি পাত্তা না দাও, আমার আল্লাহ তোমার ব্যাপারে ওই ধরনের সিদ্ধান্ত নিবে। তো ভাই, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, আমরা যেন আল্লাহর ওই জাহান্নাম থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেয়। আমাদেরকে সেই চেষ্টাটুকু করতে হবে। কিভাবে চেষ্টা করবে? শুয়ে ঘুমিয়ে না, না ভাই, শুয়ে ঘুমিয়ে না। তোমাকে চেষ্টা আজকে থেকেই করতে হবে। তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে 1 নম্বর লাইন হচ্ছে নামাজ। তুমি নামাজ ছাড়া আল্লাহর সাথে কোনোভাবে সম্পর্ক করতে পারবে না। দুনিয়াতে কোনো মানুষ, কোনো ইমানদার এই কথা বলতে পারবে না যে আমি নামাজ পড়ি, আমার ইমান ঠিক আছে। তো ভাই, তুমি যে আবার নামাজ পড়বা, তোমার নামাজটা শুদ্ধ হয় কিনা, তোমার নামাজটা হচ্ছে কিনা, এটার ব্যাপারে তুমি একটু ইমাম সাহেবদের কাছে যাও। ইমাম সাহেব কয়দিন আসলো মসজিদে, না আসলো, এটা দেখবার জন্য আল্লাহ তোমাকে রাখে নাই। আল্লাহ তোমাকে রাখছে। তুমি শুধরাও, তুমি শুধরাও তোমার জীবন। আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। ইমাম সাহেবের জীবন সম্পর্কে হিসাব দিতে হবে না। ইমাম সাহেব মাঝে মাঝে সুন্নত পড়লো কি পড়লো না, এই ভুল ধরার জন্য আল্লাহ তোমাকে রাখে নাই। তুমি নিজে কি করছো সেটা দেখো মিয়া। তোমার হিসাব দিতে দিতে তুমি তোমার চুল পাইকে যাইবো। তুমি আরেকজনের চিন্তা করো কিভাবে তোমার জাহান্নাম তুমি মুক্তি পাওয়ার চেষ্টা করো। কারণ ওই জাহান্নামের গর্তটা এত গভীর হবে, একটা বিশাল বড় পাথরকেও যদি ছেড়ে দেওয়া হয়, গভীরতায় পৌঁছতে পড়তে 70,000 বছর পর্যন্ত সময় লেগে যায়। হে যুবক, তোমাকে যখন জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তোমার অবস্থাটা কেমন হবে? তুমি কি একটু ভেবেছো? তুমি কি কখনো চিন্তা করেছো তোমার অবস্থাটা কেমন হবে? তোমাকে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুড়তে থাকবেন, পুড়তে থাকবেন, তুমি আত্মচিৎকার করতে থাকবে। দুনিয়ার কোনো ফেরেশতা, আখিরাতের কোনো ফেরেশতা তোমার আত্মচিৎকার শুনবে না, শুনবে না, শুনবে না। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে পুরাতে পুরাতে তোমার এই চামড়াগুলো পুড়ে পুজ হয়ে যাবে, পুজ হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ তোমার দিকে তাকাবে না। হে যুবক, তুমি ভালো করে খেয়াল করো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সাহায্য করবে না। ওখানে যখন তুমি আত্মচিৎকার করবে, আল্লাহ গো, আমার বড় তৃষ্ণা লাগতেছে, আমাকে একটু পানি দাও, জানো আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করবে? আল্লাহ তোমার জন্য পানি পাঠাবে। কেমন পানি জানতে চাও? কেমন পানি সেটা জানতে চাও? জাহান্নামীদের শরীর পচে যাওয়া উত্তপ্ত নোংরা পুজ। আমরা যেটা বুঝি ভালো করে আমি আপনাদেরকে বুঝাই। কিছু মানুষ আছে দেখবেন শীতকালে গোসল না করলে শরীরের মধ্যে ফোঁটা হয়, হয় কি হয় না? এই ফুটটা দেখবেন চিকিৎসা না করলে বিশাল বড় আকার ধারণ করে, দেখতে সুন্দর দেখা যায় না? ভিতরে একটা জিনিস থাকে, বিশাল বড় ফুট। বুঝতেছেন আপনারা? এই ফুটটা যখন তৈরি হয়, একটু ভালোভাবে চিন্তা করেন, আপনাদের কারো সামনে যদি ভাতের প্লেটের মধ্যে এই ফুটটাকে এনে দেওয়া হয়, কয়জনের রুচি ধরবে? মেয়ে খাবেন? কে আছেন? দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মেথরও যে আছে, সেও কোনোদিন ওই ফুটওয়ালা প্লেটের মধ্যে কোনোদিন ভাত খাবে না। কথা ঠিক না বে ঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে তুমি যখন পানি পানি করে চিৎকার করবা, আরে মিয়া, দুনিয়াতে তোমার আর কেউ উপকার করবে না। উপকার কে করবে জানো? তুমি যে কোরআন শিখছো, এই কোরআন তোমাকে উপকার করবে। তুমি যদি আলেমদেরকে ভালোবেসে থাকো, আলেমরা তোমার ব্যাপারে সাফায়াত করবে। নবীদেরকে ভালোবেসে থাকো, নবীরা তোমাকে সাফায়াত করবে। কিন্তু তুমি চিৎকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই ফুটান্ত গরম পানিগুলো এনে দিবেন। যেই পানি খাওয়ার পরে কি হবে জানো? তোমার এই পানি পান করার সাথে সাথে, পানি পান করার সাথে সাথে, পানি পান করার সাথে সাথে এটা ভিতরে যাওয়ার পরে তোমার যে সুস্থ দেহ হবে, ওই সুস্থ দেহের সমস্ত ভুঁড়ি নাড়িগুলো পচে গলে গিয়ে তোমার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। হে যুবক, মাথাটা নিচু করে চোখটা বন্ধ করে একটু ভাবো, ভাবো তুমি কোন জগতে আছো। ভাবো, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ।
তোমার রাস্তা হচ্ছে একটাই, আল্লাহর পথের দিকে ফিরে আসো। দুনিয়ার মানব সম্প্রদায় আল্লাহর পথের দিকে না ফিরতে পারো, দুনিয়ার এই রং তামাশা চোখটা বন্ধ হলে সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যা সিদ্ধান্ত নেওয়ার এখনই নাও। তোমার জীবন তুমি কিভাবে পরিচালনা করবে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, তোমার অতীতের পাপগুলো একটু স্মরণ করবার চেষ্টা করো। অতীতে কি কি পাপ করেছো, এই পাপগুলো যদি একবার ভাবো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভিতরে অহংকার বলতে কোনো কিছুই থাকবে না। তোমার নিজের সম্পর্কে তুমি ভাবো। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা মানুষকে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক এবং নিজের পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।